আমাদের দ্রুত ওজন বৃদ্ধি নিয়ে আমরা সবাই খুব চিন্তিত। আমরা সকলেই মেদহীন, স্লিম ট্রিম, ফিট ফিগার আমরা সবাই চাই। আর এই ওজন বেড়ে যাওয়া বা ওবেসিটি, এই সমস্যাটা তো শুধু আমার, আপনার, কলকাতা, ভারতবর্ষ, বাংলাদেশের নয়। এই সমস্যাটা পুরো পৃথিবী জুড়েই রয়েছে। তাই এখন এই ওবেসিটি, এটা কোনো সমস্যার নাম নয়, ওবেসিটি একটা প্রোডাক্টের নাম। এখন সবাই এই প্রোডাক্টটাকে কিভাবে মার্কেটিং করছে সেটাই দেখার বিষয়। এবং এই প্রোডাক্টের মার্কেটিং এর সাথে সাথে অনেকগুলো স্ক্যাম এই ওয়েট লস নিয়ে আমাদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। না বলতে পারেন কিছু এই ওয়েট লস নিয়ে স্ক্যাম বা ভ্রান্ত ধারণা আমাদের মাথায় একেবারে পার্মানেন্টলি ইনস্টল করে দিয়েছে। নমস্কার, আপনারা দেখছেন স্বাস্থ্যবন্ধু ইউটিউব চ্যানেল, আর আমি আপনাদের স্বাস্থ্যবন্ধু শুভঙ্কর। স্বাস্থ্যবন্ধু ইউটিউব চ্যানেলে আমি যে কোনো প্রকার রোগ, তার প্রতিকার এবং প্রতিরোধ নিয়ে আলোচনা করি খুব সহজ সরল ভাষায়। আজকের ভিডিওতে আমরা একটু জানার চেষ্টা করব যে আমাদের মাথায় ধরনের ওয়েট লস নিয়ে স্ক্যাম ইনস্টল করা আছে এবং তার পেছনে কি সায়েন্টিফিক ব্যাখ্যা আছে সেটা নিয়ে আজকে একটু আলোচনা করব। আমাদের মধ্যে ধারণা আছে বা আমাদের মধ্যে ধারণাটা ঢুকিয়ে দিয়েছে যে বেশি কার্বোহাইড্রেট খেলে নাকি মোটা হয়ে যায়। সব কার্বোহাইড্রেট সমান নয়, কিছু ভালো কার্বোহাইড্রেটও আছে যেগুলো কিন্তু শরীরে ফ্যাট বাড়ায় না, বরং কিছু কার্বোহাইড্রেট আছে যেগুলো আমাদের শরীরের যে ফ্যাট আছে সেগুলোকে কমায়। উদাহরণ, গ্রিন লিফি ভেজিটেবলস বা কাঁচা সবজি। সুতরাং আপনি খাবারের সাথে একটু কাঁচা সবজি বা স্যালাড অন্তত 50% আপনি রাখুন, তাহলে শরীরে গ্লাইসেমিক লোডও কম হবে এবং আপনি ওয়েট লস করতে চাইছেন বা ফ্যাট লস করতে চাইছেন সেটা আপনার আরো ইজি হবে। আরেকটা ধারণা আছে যে আপনাকে স্ট্রিক্ট ডায়েট ফলো করতে হবে। অনেকে সাজেশন দিয়ে থাকেন যে দিনে 16 ঘন্টা ফাস্টিং থাকতে হবে এবং 8 ঘন্টার মধ্যে আপনাকে সব খাওয়া দাওয়া কমপ্লিট করতে হবে। দেখুন, দিনে 16 ঘন্টা ফাস্টিংটা খুব একটা সায়েন্টিফিক নয়। এতে আমাদের যে মেটাবলিজম প্রসেসের উপরে আমাদের চাপ পড়ে এবং যার ফলে কিন্তু আপনি হয়তো ওয়েট লসটা করতে পারেন, কিন্তু আপনি শারীরিকভাবে দুর্বল এবং অন্যান্য কোনো সমস্যার মধ্যে পড়তে পারেন। সুতরাং 16 ঘন্টা ফাস্টিং কখনোই করবেন না। 12 ঘন্টা ইটিং উইন্ডো রাখুন, 12 ঘন্টা ফাস্টিং উইন্ডো রাখুন। সেটা একটা হেলদি হবে আপনার জন্য এবং আপনার ওয়েট লসও যেমন হবে সেরকম আপনার শরীরও কিন্তু সুস্থ থাকবে। এই ফাস্টিং বেশি করলে বা বেশি সময় ধরে ফাস্টিং যদি করেন সেক্ষেত্রে কিন্তু আপনার স্বাস্থ্যের অবনতি হওয়ার একটা চান্স থাকে। আমাদেরকে ধারণা দিয়ে রেখেছে যে ইটিং ফ্যাট উইল মেক ইউ ফ্যাট, মানে আপনি ফ্যাট খেলে নাকি আপনি আরো মোটা হয়ে যাবেন। সম্পূর্ণ ভুল কথা। কিছু উপকারী ফ্যাট আছে যেগুলোকে আমরা স্যাচুরেটেড ফ্যাট বলি, সেগুলো কিন্তু আমাদের শরীরের জন্য হেলদি। এই ফ্যাট আর প্রোটিন কিন্তু একসাথে থাকে। সুতরাং আপনি যখনই লো ফ্যাট খাচ্ছেন, লো ফ্যাটের সাথে সাথে কিন্তু প্রোটিনটাও বাদ হয়ে যাচ্ছে, তার ফলে কি শরীরে কিন্তু বেশি যাচ্ছে কার্বোহাইড্রেট। সুতরাং ভালো যে ফ্যাটগুলো রয়েছে সেইগুলো আপনি অবশ্যই খেতে পারেন। আপনি ইমিডিয়েট ওজন কমাতে পারেন। এখন অনেক বিজ্ঞাপন দেখা যায় 7 দিনে আপনার 4 ইঞ্চি ভুঁড়ি কমান, 7 দিনে 10 কেজি ওজন কমান, 1 মাসে 50 কেজি ওজন কমান।
এগুলো সব ভুল ধারণা। আপনার বডি ওয়েট যখন বাড়ছে তখন কিন্তু একদিনে বাড়েনি, আস্তে আস্তে ধীরে ধীরেই বেড়েছে। এবং যখন কমাবেন তখনও কিন্তু আপনাকে আস্তে 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 ধীরে ধীরে একটা প্রসেস মেনে, সিস্টেম মেনে কিন্তু আপনাকে আপনার ওয়েট লস বা ফ্যাট লস আপনাকে করতে হবে। সুতরাং হুড়োহুড়ি করে করতে গিয়ে নিজের শরীরের বিপদ ডেকে আনবেন না। অনেকে বলে থাকেন যে অল ক্যালোরিজ আর সেম, মানে আপনি যা খাবেন তাই থেকে যে ক্যালোরি পাবেন সেটা সব সেম। আপনি নিজে একটু চিন্তা করুন যে 1 কেজি মাংস আর তার পাশে রাখুন হচ্ছে 1 কেজি আপনার ফ্যাট বা চর্বি। দেখবেন চিকেন বা মাটনের যে মাংসটা সেটা হবে এইটুকুনি, আর ফ্যাটটা হবে এতগুলো, চর্বিগুলো। সুতরাং ক্যালোরিজ দুটোর সমান নয়। সুতরাং আপনাকে চুজ করতে হবে যে প্রোটিন জাতীয় খাবারগুলো। অনেকে বলে থাকে যে আপনি স্ন্যাক্স খাবেন না, স্ন্যাক্স বাদ দিয়ে দিন। না, স্ন্যাক্স কিছু কিছু স্ন্যাক্স আছে যেগুলো আমাদের খুব হেলদি, সেগুলো অবশ্যই খাওয়া যায়। সেগুলো আপনি অবশ্যই খেতে পারেন, যেমন চিজ খেতে পারেন। অনেকেই অ্যাডভাইস দিয়ে থাকেন যে ওয়েট লসের জন্য আপনাকে সারাদিনে 4 ঘন্টা এক্সারসাইজ করতে হবে, আপনাকে 10 ঘন্টা এক্সারসাইজ করতে হবে। না, আপনাকে আপনার ডায়েট চেঞ্জ করতে হবে সবার প্রথম। আপনার লাইফস্টাইল আপনার চেঞ্জ করতে হবে। শুধু এক্সারসাইজ করে কখনো আপনি আপনার ওজন বা ফ্যাট আপনি কমাতে পারেন না। আর সব স্ক্যামের ওপরের স্ক্যাম, টপ অফ দ্য স্ক্যাম, সাপ্লিমেন্টস আর আ ম্যাজিক্যাল প্রোডাক্ট। আপনি আমাদের কোম্পানির এই সাপ্লিমেন্টসটা খান, আপনি ম্যাজিকের মতন আপনার ফ্যাট কমতে থাকবে, আপনার ফ্যাট মোমের মতো গলে পড়বে। এই ধরনের সাপ্লিমেন্টস গুলোতে কিছু ক্ষতিকর রাসায়নিক থাকে যেগুলো আমাদের কিডনির পার্মানেন্ট ড্যামেজ করতে পারে। সুতরাং কোনো সাপ্লিমেন্টস খেয়ে আপনি কিন্তু আপনার ওয়েট লস করতে পারবেন না। ওয়েট লস করতে গেলে আপনাকে কি করতে হবে? আপনাকে কার্বোহাইড্রেট খাবার একটু কম খেতে হবে। কার্বোহাইড্রেট মানে কোনগুলো? যেগুলো সুগার বাড়ায়, লো গ্লাইসেমিক লোড যার বেশি, সেই ধরনের খাবারগুলোকে অ্যাভয়েড করতে হবে। যেই খাবারের গ্লাইসেমিক লোড কম সেই খাবারগুলো আপনাকে খেতে হবে। এবং ভেজিটেবলস এর মধ্যে যেগুলো আপনার ফাইবার রয়েছে যেই সব খাবারগুলোতে, সেই ধরনের খাবারগুলো আপনাকে চুজ করতে হবে। আপনাকে এক্সারসাইজ করতে হবে, বডি মুভমেন্ট আপনার বাড়াতে হবে। তাই তার জন্য আপনাকে 4 ঘন্টা 6 ঘন্টা দৌড়তে হবে না, বা জিমে গিয়ে সারাদিন ঘাম ঝরাতে হবে না। তাতে আপনার শরীরের কিন্তু কাজের থেকে অকাজটাই বেশি হবে। 12 ঘন্টা ইটিং উইন্ডো রাখুন, 12 ঘন্টা ফাস্টিং উইন্ডো রাখুন। ধরুন সকাল 8টা থেকে 8টা আপনি খাওয়া দাওয়া করলেন, রাত 8টা থেকে পরদিন সকাল 8টা আপনার পুরো ফাস্টিং থাকবে। এই সময় আপনি জল ছাড়া কিছু খাবেন না। সব থেকে ইম্পর্টেন্ট, আপনাকে প্রচুর পরিমাণে জল খেতে হবে। আপনি যত বেশি জল খাবেন তত বেশি আমাদের বডিতে যে টক্সিন গুলো থাকে সেগুলো বেরিয়ে যাবে। এবার অনেকেই ভাববেন যে যখনই লো কার্বোহাইড্রেট আপনি খাবার খাবেন, কার্বোহাইড্রেট থেকে তো তৈরি হয় গ্লুকোজ, গ্লুকোজ থেকে এনার্জি, তাহলে তো আপনি হয়তো দুর্বল হয়ে পড়বেন। না, একদমই নয়। আমাদের বডিতে 2 ধরনের এনার্জি ফ্যাক্টরি আছে। একটা হয়তো অবশ্যই আমাদের গ্লুকোজ থেকে যে এনার্জি তৈরি হয় সেই ফ্যাক্টরি, গ্লুকোজ এনার্জি ফ্যাক্টরি। আর একটা হচ্ছে ফ্যাট এনার্জি ফ্যাক্টরি। যখনই আপনার শরীরে গ্লুকোজের পরিমাণটা কমে আসবে তখনই কি হবে, যে ফ্যাট যে রয়েছে সেই ফ্যাট থেকে এনার্জি তৈরি হবে। আর এই যখন গ্লুকোজের অভাবে ফ্যাট থেকে এনার্জি তৈরি হওয়ার যে সময়টা হচ্ছে 48 ঘন্টা। 48 ঘন্টার মধ্যেই ফ্যাট এনার্জি মেশিন চালু হয়ে যাবে। সুতরাং সাইন্টিফিক্যালি ভাবুন, সাইন্টিফিক্যালি এক্সারসাইজ করুন, সাইন্টিফিক্যালি চিন্তা ভাবনা করুন। বিজ্ঞাপনের চক্করে পড়ে বা বিজ্ঞাপন দ্বারা প্রভাবিত হয়ে আনসাইন্টিফিক ওয়েতে গিয়ে
নিজের ক্ষতি করবেন না। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।